বর্তমানে এআই, আপনারা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সবাই হয়তো জানেন। কিন্তু এআই এত অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতেছে, নর্মাল টেক্সট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রমোট কোশ্চেন এবং বড় বড় যে ইকুয়েশনগুলো আছে এগুলো এআই এক ক্লিকে এগুলো সলভ করে দিচ্ছে। এআই বর্তমানে রিইমেজিং, আপনার একটা পিকচার আপনি ইমেজ করতে পারবেন, মানে ইমেজটা আবার নতুনভাবে সাজানো বা নতুন একটা লুক দেওয়া ইমেজের মধ্যে, এরকম একটা আর্ট টাইপের জিনিস এআই জেনারেট করে থাকে। এই যে রিইমেজিং, এগুলো বর্তমানে আপনি হয়তো দেখবেন বড় বড় আর্টিস্ট যারা আছে, অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, তারা এগুলো বর্তমানে করতেছে এবং এটা খুব ফান টাইমের একটা জিনিস। আপনারা চাইলে এগুলো নিয়ে খুব, মানে আপনার বর্তমানে ফটো এডিটিং, এখন যেহেতু অনেক ফটো এডিটিং, ফটো তো সবাই তুলতেছে এখন মোবাইলে অ্যাভেলেবল, বাট এটা এডিট করা, এটা নিয়ে একটা ফান টাইপের কোনো কিছু করা, এটা বর্তমানে অনেক ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে। বাট যখন থেকে এআই এই ওয়েবসাইটগুলো এগুলো সুন্দর সুন্দর যে ফিচারগুলো নিয়ে আসতেছে, এগুলোতে আপনি চাইলে আপনার ইমেজগুলো খুব সুন্দর সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং ফান টাইপের কিছু তৈরি করতে পারবেন। তো যা কত কথা না বলে আজকে আমরা শুরু করে দিচ্ছি। চলো কম্পিটিশনে চলে যাই, দেখি যে আজকে আমরা ইমেজ দিয়ে কী কাজগুলো করতে পারি। এখন গুগল ক্রোমে চলে আসছি। গুগল ক্রোমে আমরা যে লিখবো যে ক্লিপড্রপ নামে একটা ওয়েবসাইট আছে, ক্লিপড্রপ ওয়েবসাইট আমরা যাবো। যার পর এখানে রাইট সাইডে এখানে আসবে সাইন ইন নামে একটা অপশন আসবে। আমরা এখানে ক্লিক করবো। আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলা খুব সহজ, আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে যায়। তা আপাতত আমি একটা টেম্পোরারি ইমেল ইউজ করতেছি। টেম্পোরারি ইমেল হয়তো আপনার সকলে ইউজ করেন, এটা জানেন। এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিলে তার একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। এখানে একটু আমি একটা টেম্পোরারি ইমেল ইউজ করতেছি, আমি এটা একটা কপি করলাম। দেন এখানে আমি ইমেলটা পেস্ট করে দিচ্ছি। আমার এখানে ইমেল একটা লিঙ্ক যাবে। এবার আপনারা চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। আর যদি মানে পার্সোনাল কোনো অ্যাকাউন্ট ইউজ করতে না চান তাহলে আপনি এসব অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। এখানে আমাদের অ্যাকাউন্ট জেনারেট করা হয়ে গেছে, আমরা এখানে কেটে দিচ্ছি, এটা আমাদের আবার লাগবে না। এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে স্টেবল ফিকশন, যে আমাদের এখানে একটা অপশন আছে। এই জায়গায় আপনি গেলে এখানে প্রম্পট লিখে, প্রম্পট আমরা এখানে ইমেজ জেনারেট হয়, এটা আপনার ইআই ইমেজ জেনারেট অনেকেই করছে না, তো এই বিষয়ে আপনারা জানবেন। আমরা এটা আজকে আলোচনা করতেছি, আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করবো, একটা আনক্রপ নিয়ে আর একটা হচ্ছে রিইমেজিং এক্সেল নিয়ে। তো আনক্রপে এখানে একটা অপশন, এখানে মাল্টিপল আরও অপশন আছে, স্টেবল আছে, ক্লিন আপ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। এখানে গেলে জাস্ট আপনি দিলে রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপরে ইমেজ আপস্কেলার আছে, যদি আপনার ইমেজ কম রেজুলেশনের হয় তাহলে এখানে আপনি জাস্ট সিলেক্ট করে আপনার ইমেজটা আপলোড করলে এখানে ইমেজের যে কম রেজুলেশনের ইমেজটা রেজুলেশন বাড়াই যাবে। তো যাই হোক, আমরা এখানে আনক্রপ একটা অপশন আছে, এখানে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমার ইমেজ সিলেক্ট করে আপনার কোনো একটা ইমেজ যদি থাকে এরকম যে আপনার ক্রপ হয়ে গেছে বাম সাইডে বা রাইট সাইডে, তো আপনি আপনার যতটুকু চান এরকমভাবে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। তো মোটামুটি এই ইমেজটা আসছে, মোটামুটি চলে, এটা চলে মোটামুটি। হ্যাঁ, এই ইমেজটা চলে। তো আমরা এটা হচ্ছে আনক্রপ অপশন। এখানে আপনি চাইলে আপনার যে আমার যে অরিজিনাল ইমেজটা ছিল সেটা হচ্ছে এটা, অরিজিনাল যে ইমেজটা ছিল সেটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে আনক্রপ করে, মানে এটাকে এক্সটেন্ড করা হয়েছে, ইমেজটা এক্সটেন্ড করছে। আপনি নর্মালি এখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই ইমেজটা আপাতত কী অবস্থা, এটা বোঝা যাচ্ছে না যেটা এক্সটেন্ড করা হয়েছে। তো আপনি চাইলে আপনার কোনো ইমেজ যদি থাকে যেগুলো ক্রপ হয়ে গেছে বা আপনি রিসাইজ করতে যাচ্ছেন, তা আপনি এখান থেকে রিসাইজ করে নিতে পারেন। দেন আমরা যে নেক্সট যে অপশনটা যাবো সেটা হচ্ছে, এখানে আমরা আরেকটা অপশনের কথা বলছিলাম যে আমরা এই রিইমেজিং নিয়ে একটা নিয়ে কথা বলছিলাম। রিইমেজিং বলতে যে আপনার যদি কোনো একটা ইমেজ থাকে যেটা আপনি রিইমেজ করতে যাচ্ছেন বা একটু ফান টাইপের কিছু করতে যাচ্ছেন, তো এটা ইউজ করতে পারেন। আমি এখানে একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। এখানে দেখবেন যে আমি যে ইমেজটা আপলোড করছি এখানে আপনার ইমেজ আপলোড করতে পারেন বা অন্য কারো ইমেজ আপলোড করে দিতে পারেন। করার পরে এখানে দেখবেন যে টাইপের কিছু, মানে ফেস নিয়ে বা এটাকে নিয়ে রিইমেজিং কিছু জিনিস বানাই দেবে। এই যে একটা বানাই দিয়েছে যেটা খুবই ভয়ঙ্কর এবং অনেক সুন্দর লাগতেছে, চাইনিজ একটা ভাব আছে। যাই এটা মোটামুটি যায়, এটার সাথে এটা যায়, এটাও সুন্দর লাগতেছে। তো মোটামুটি আপনি এটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এখান থেকে সেভ আস ইমেজ আছে, এখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এখানে আপনাদের চেক করে নিতে পারেন। তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, আমরা যদি এখান থেকে যাই চেক করে নিতে পারি। তো এটা একটা ফান টাইপের জিনিস চলে আসছে। আপনি চাইলে এভাবে রিইমেজিংয়ে ইউজ করে নিতে পারেন। এখানে আরও অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা অপশন আছে। আর রিইমেজিংয়ে আরও কিছু আছে যে যাদের যারা নতুন নতুন ডিজাইনের কাজ করেন বা ধরেন যারা হচ্ছে রুম ডেকোরেশন বা বিভিন্ন ধরনের ডেকোরেশনের চিন্তা করতেছেন, যে আপনার বাসা আছে বা রুম আছে, ডিজাইন করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে রিইমেজিংয়ে একটা আপনার বাসা খালি রুমের একটা ছবি তুললে এখানে জাস্ট এখানে অটো জেনারেট করে কিছু কী সুন্দরভাবে ডিজাইন করা যায় রুমটা, সে এখানে অপশনগুলো আপনাকে দেখা দেবে। যেমন যখন আমি এই ইমেজটা আপলোড দিছিলাম, এখানে আমাকে প্রথমে সাজেস্ট করছে, দেখেন কিছু সোফা অ্যাড করছে, অ্যাড করছে, উপরে কিছু একটা ডিজাইন অ্যাড করে দিছে, ওই কালারটাকে ঠিক রেখে এখানে আবার দেখবেন যে কিছু টুল অ্যাড করে এখানে রিইমেজিং করে দিছে।
তো এভাবে চাইলে আপনার খালি একটা রুমের ছবি আপলোড করে আপনি ওইটা সুন্দরভাবে ডিজাইন করে দেখতে পারেন যে কোথায় কী লাগে, সে অনুযায়ী একটা এডিট করে দেবে। তো মোটামুটি এই ক্লিপড্রপ ওয়েবসাইটে আসলে আপনি এই অপশনগুলো মোটামুটি পেয়ে যাবেন। তো আপনারা এই ক্লিপড্রপ ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের যে টুলসের আমরা কথা বললাম, ইমেজ আপ স্ক্যান থেকে শুরু করলে রিইমেজিং, তারপরে আনক্রপ যে অপশনগুলো আছে, এখানে অনেকগুলো টুলস আছে যে এই আপনার বর্তমানে ক্লিপড্রপ ওয়েবসাইটে গেলে আপনার ইমেজ নিয়ে নর্মালি এই কাজগুলো আপনি করতে পারবেন। বর্তমান সময়ে ইমেজ এডিট করা অনেক ঝামেলা, তো আপনার এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন। বিশেষ করে রিইমেজিং যে অপশনটা আছে ওটা আপনারা আপনাদের ইমেজ দিয়ে ট্রাই করে দেখতে পারেন, একটু মজা টাইপের জিনিস আসবে এবং সেটা অনেক ফান হবে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।